আমেরিকা কি সত্যিই গ্রিনল্যান্ড দখল করতে যাচ্ছে? এক অভূতপূর্ব দাবি তুললেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড, যা বর্তমানে ডেনমার্কের অংশ, কিন্তু গ্রিনল্যান্ডকে আমেরিকার অধীনে আনতে চাইছেন তিনি। ৪৫ মিনিট ধরে ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প যা বলেছেন তা পৃথিবীকে একেবারে স্তব্ধ করে দিতে পারে। ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তার রাজনৈতিক পদক্ষেপগুলো ছিল চমকপ্রদ। তবে গ্রিনল্যান্ডের দখল নেয়ার পরিকল্পনা একেবারেই নতুন। এটি শুধু একটি ভূখণ্ড দখলের দাবি নয়, বরং আমেরিকার পরবর্তী বৃহত্তর ভূরাজনৈতিক পরিকল্পনা। প্রতিবেদন অনুসারে গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করার কথা বলতেই ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন করেন ট্রাম্প। তিনি ফোনে স্পষ্ট করে দেন গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করা তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু ফ্রেডরিকসেন তার কথা নাকচ করে দেন। ডেনমার্কের প্রধানমন্ত্রীও বুঝিয়ে দেন খনিজ সম্পদে ভরা দ্বীপটি বিক্রি করতে তারা একেবারেই আগ্রহী নয়। ফ্রেডরিকসনের গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হওয়াতেই চটে যান ট্রাম্প। ফোনের মাধ্যমেই ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ট্রাম্প আধা স্বশাসিত দ্বীপটিতে সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণ দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য ফিনান্সিয়াল টাইমসকে বলেন, ট্রাম্পের কথা বলায় কাঠিন্য ছিল, সেগুলো যেন হিমশীতল ধারার মতো ছিল। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ, এর ভূরাজনৈতিক অবস্থান এবং সম্ভাবনা, এই সব কিছু মিলিয়ে আমেরিকার মনে হয়েছে এটা তাদের জন্য এক বিশাল কৌশলগত লাভ হতে পারে। প্রশ্ন উঠছে, কেন ট্রাম্প এত মরিয়া হয়ে এই ভূখণ্ডটিকে নিজের কাছে চাইছেন? গ্রিনল্যান্ড কি আমেরিকার শক্তিশালী হওয়ার চাবিকাঠি হতে পারে? গ্রিনল্যান্ডের ভূমির নিচে বিশাল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে সেখানে নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে। আমেরিকার লক্ষ্য এই খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেয়া। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এগেদে বলেছেন, ডেনমার্ক স্বাধীনতা চায়, এটি বিক্রির জন্য নয়। এর আগেও ২০১৯ সালেও একবার গ্রিনল্যান্ড কেনার কথা বলেছিলেন ট্রাম্প। উদ্বেগ, উৎকণ্ঠা ও স্বস্তি মিশেলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিনল্যান্ডবাসী। ট্রাম্প ক্ষমতায় আসায় অনেকেই শঙ্কিত, কেউ কেউ আবার দ্বীপটির নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটনের সাথে কাজ করতে আগ্রহী। এর আগে গ্রিনল্যান্ড অধিগ্রহণে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের কথা জানিয়েছিলেন ট্রাম্প। কানাডার উত্তর পূর্বে আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে গ্রিনল্যান্ডের অবস্থান। ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত বিশ্বের বৃহত্তম এই দ্বীপটিতে মাত্র ৬০,০০০ মানুষের বসবাস। ১৭২১ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত বরফাচ্ছাদিত এই অঞ্চল ডেনমার্কের উপনিবেশ ছিল। ১৯৭৯ সালে কোপেনহেগেনের কাছ থেকে স্বায়ত্তশাসনের অধিকার পায় গ্রিনল্যান্ড। ২০০৯ সালে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের অধিকার চালু হয়।